নমস্কার, আমি সুপর্ণা বোস, নিউট্রিশনাল কনসালটেন্ট। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি সেটা হলো আমাদের লাইফস্টাইলটা খুব হেলদি হওয়া দরকার। কারণ কি আমাদের লাইফস্টাইলের দ্বারা এখন বিভিন্ন রকম রোগ সৃষ্টি হচ্ছে। তো আমাদের লাইফস্টাইলটা যদি আমরা ঠিক করতে পারি তো আমরা কিছুটা হলেও অ্যাভয়েড করতে পারি যে সমস্ত ডিজিজগুলো আমাদের হচ্ছে। তো আমি 5টা টপিক নিয়ে কথা বলবো, 5টা টিপস দেব। যদি আপনারা ফলো করেন, করে আপনাদের কোনো বেনিফিট হয় তো আমাকে কমেন্টে জানাবেন। তো আমি 5টা যে টিপস দেব তার মধ্যে 1 নম্বর টিপসটি হলো যে আমরা লাঞ্চ এবং ডিনারের পর যেন 10 মিনিট হাঁটি। এটার কারণ হলো, কেন বলছি 10 মিনিট হাঁটার কথা, 10 মিনিট যদি হাঁটি তো আমাদের যে যে সিস্টেমটা রয়েছে তো ডাইজেশনের সমস্যা হবে না। আমাদের ওটা খুব দ্রুত ডাইজেস্ট হতে সুবিধা করবে 10 মিনিট যদি আমি হাঁটাচলা করি। এরপর সেকেন্ড যে টিপসটা দেব সেটা হলো আমরা মর্নিং ব্রেকফাস্টটা কখনোই স্কিপ করব না। অবশ্যই মর্নিং ব্রেকফাস্ট নেব। কারণ একটাই, আমরা যে ঘুম থেকে উঠছি ওঠার 1 ঘন্টা বাদে আমরা ব্রেকফাস্ট নেব। এবং নেওয়ার কারণটা হলো, অনেকেই রয়েছে যে ব্রেকফাস্টটা স্কিপ করে যায়, একদমই করা উচিত না। এটার কারণটা হলো যে আমরা যে ঘুমাচ্ছি, ঘুমানোর এতক্ষণটা আমরা কিছু না খেয়ে থাকি। তো এতক্ষণ ফাস্টিংয়ের পর আমরা যদি সেটা 1 ঘন্টা বাদে, বা আমরা যে ওঠার 1 ঘন্টা বাদে, কেন বলছি ঘুম থেকে ওঠার কারণটা হলো যে আমরা যখন শুয়ে রয়েছি মানে আমাদের অর্গানরাও সব নিস্তেজ হয়ে রয়েছে বা শুয়ে রয়েছে বলা যেতে পারে। তো ওদেরও কাজ করতে, বা একটা মেশিন যদি আমি চালাই, প্রথমত অনেক দিন বসে থাকার বাদে সেই মেশিনটি চালাতে সময়, মানে একটু চালু হতে সময় লাগে। তেমনি আমরা যখন শুয়ে থাকি তো আমাদের সমস্ত অর্গানগুলো রেস্টে থাকে, তো ওটা চালু হতে সময় লাগে। তাই জন্য আমরা করব যে 1 ঘন্টা বাদে আমরা মর্নিং ব্রেকফাস্ট নেব। যদি আমরা মর্নিং ব্রেকফাস্ট কেউ আপনাদের মধ্যে স্কিপ করে থাকেন, এটা কিন্তু অত্যাধিক মানে একটা খারাপ বলা যেতে পারে। কারণ কি, যে আমরা এই যে এতক্ষণ ফাস্টিংয়ে থাকছি তারপরেও আমরা খাচ্ছি না, এতে আমাদের বিভিন্ন রকম রোগ সৃষ্টি হতে পারে। এবং এরপর আমি থার্ড যে টিপসটি দেব সেটি হলো, আমরা যে ঘুমাচ্ছি, আমাদের কারুর এমন দেখা যাচ্ছে যে আমরা কাজের চাপে 8 ঘন্টা ঘুমাচ্ছি না। আমাদের অবশ্যই 8 ঘন্টা স্লিপিং নিতেই হবে, আমাদের ঘুমোতেই হবে 8 ঘন্টা। কারণ আমাদের যে সেলগুলো রয়েছে, যে সেলগুলো ড্যামেজ হয়ে গেছে, সেই সেলগুলো রিপেয়ার করার জন্য আমাদের অবশ্যই দরকার 8 ঘন্টা ঘুমের। আমরা অবশ্যই ফলো করব এটা। আর তারপর যে টিপসটি আমি দেব সেটি হলো, আমরা ডিনার করার বাদে 1 ঘন্টা মিনিমাম আমরা অপেক্ষা করব এবং তারপর আমরা শুতে যাব। কারণ আমরা সাথে সাথেই যদি শুয়ে পড়ি, আমাদের সেই একই সিস্টেম, যেহেতু আমরা রেস্টে যাচ্ছি, অর্গানরাও মনে করে নেবে যে আমি রেস্টে আছি। তো আমরা যে খাদ্যটা গ্রহণ করে শুচ্ছি সেটা আমাদের ডাইজেস্ট ঠিকমতো হয় না, এবং এর কারণে বিভিন্ন রকম রোগ সৃষ্টি করে এবং সমস্যা দেখা দেয়। অনেকেরই ডাইজেশনের সমস্যা হয়। তো আমরা ঘুমোতে যাওয়ার 1 ঘন্টা আগে মানে ডিনার করে নেব, করে নেওয়ার 1 ঘন্টা বাদে আমরা শোবো, এবং তার আগে অবশ্যই 10 মিনিট হাঁটবো। আর যদি প্রথম কারুর অসুবিধা হয় 10 মিনিট হাঁটতে, আমি বলবো অবশ্যই তারা 5 মিনিট থেকে শুরু করুন, আস্তে আস্তে করতে করতে ওটা 10 মিনিটস হয়ে যাবে। এবং লাস্ট যে টিপসটি আমি দেব সেটি হলো, অনেকেই মনে করেন যে ডক্টর যারা রয়েছে এবং নিউট্রিশনিস্ট যারা রয়েছে তারা বলে যে কোনো খাবার খাবেন না, অয়েলি ফুড খাবেন না, কিছু খাবেন না। আমি বলছি সব খান, কিন্তু ব্যালেন্স করে খান, যাতে লিমিটটা বজায় থাকে। মানে আমি একবারেই সব খেয়ে নিলাম আর তারপর পুরোপুরি আমার এমন একটা ডিজিজ চলে এলো যে আমাকে পুরোপুরি বলে দিল যে আপনি আর এই সমস্ত জিনিস খেতে পারবেন না। তার থেকে আমি মনে করি যে আমি সবই খাবো না এমন নয়, কিন্তু আমি সেটা ব্যালেন্স করে খাবো, যাতে আমার হেলথের উপর এফেক্ট না পড়ে। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আর আমি পরবর্তী আরও অনেক নিউট্রিশন সম্বন্ধে এবং আমরা লাইফস্টাইলটাকে কিভাবে বেটার করতে পারি, আমাদের কিভাবে রোগ হচ্ছে, কোথা থেকে আসছে,
কিভাবে আমরা সেটা খাদ্যের মাধ্যমে এবং বিভিন্ন রকমভাবে আমরা সেটাকে কিওর করতে পারি, এগুলো বিষয় নিয়ে আমি অন্য অনেক ভিডিও দেব। সঙ্গে থাকবেন, ফলো করবেন এবং সাপোর্ট করবেন। থ্যাংক ইউ, নমস্কার।